সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত পিয়ন ও ৪০০ কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলমের অবশেষে খোঁজ মিলেছে। বুধবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে বেশ কিছু ডকুমেন্ট পাওয়ার অব অ্যাটর্নি করাতে অপেক্ষমান দেখা যায়। এ সময় কখনো টুপি পরে নিজেকে মাথা সহ পুরো মুখ ঢাকার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু গোপন ক্যামেরায় ঠিকই ধরা পড়ে যান। এই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কনসাল জেনারেল নাজমুল হুদা। জানা যায়, বুধবার শেখ হাসিনার আলোচিত সেই ৪০০ কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীর আলম আম মোক্তারনামা দলিল সংক্রান্ত কাজ করাতে তিনি কনসুলেট কার্যালয়ে এসেছিলেন। তাকে চিনতে পারেন অনেকেই, ফলে তার সেই আম মোক্তারনামা দলিল সংক্রান্ত কাজটি করা হয়নি। এদিকে ডেপুটি কনসুলার জেনারেল এস.এম. নাজমুল হাসান বলেন, শেখ হাসিনার আলোচিত সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম নিউ ইয়র্ক কনসুলেট কার্যালয়ে আসার খবর শুনে সবাই সতর্ক হয়ে যান। সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউই তার সেই কাজটি করেন নাই। এ ব্যাপারে সাপ্তাহিক নিউ ইয়র্ক সময় থেকে শেখ হাসিনার আলোচিত সেই ৪০০ কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে নিউ ইয়র্ক সময়ের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে তার অঢেল সম্পত্তির তথ্য মিলেছে। এরই মধ্যে ক্যাশ ডলার দিয়ে নিউ ইয়র্ক সিটিতে ২টি বাড়ি ও নিউ ইয়র্ক স্টেটের বাফেলোতে ৩টি বাড়ি কিনেছেন এই পিয়ন। গত ১৪ জুলাই বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলনে পিএসসির এক গাড়ি চালক কিভাবে অঢেল সম্পদের মালিক হলো এ প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছিলেন, আমার বাসার একজন পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া নাকি চলে না। পরে তাকে ধরা হয়েছে, খোঁজ খবরও নেওয়া হয়েছে। এরপর জাহাঙ্গীর আলমের এই দুর্নীতির চিত্র তুলে ধরে নানা সমালোচনা শুরু হলে তৎকালীন সরকার তার বিষয়ে অনুসন্ধান শুরু করে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে। পরে জানা যায়, পরিবারসহ যুক্তরাষ্ট্রে পালিয়েছেন উক্ত আলোচিত পিয়ন জাহাঙ্গীর। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। গত জাতীয় নির্বাচনে নোয়াখালী ১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এই জাহাঙ্গীর। IBTV USA, নিউ ইয়র্ক।